বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, MAG আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ সারওয়ার্দী, এরকম আমার দেশের বড় নেতারা ছিলেন। প্রত্যেকেই কেউ 6 দফা, কেউ 19 দফা, কেউ 21 দফা নানান কর্মসূচি তারা ঘোষণা করেছেন। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি অথবা রাষ্ট্রবিজ্ঞানে খুললেই আমরা দেখব নানান সময় দেশ জাতির কল্যাণে নানান ধরনের দফা কর্মসূচি দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। বাংলাদেশের অন্যতম একটি দ্বীনী খিদমতে প্রতিষ্ঠান আঞ্জুমানে খিদমতে কোরআন সিলেট এর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী আজিম ও শান এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবস। আজকের এই প্রথম দিবসের সমাপনী অধিবেশন, আজকের এই মাহফিলের সাহেবে সদর সিলেটের মাটি ও মানুষের অত্যন্ত প্রিয়জন, আপনজন, বিশিষ্ট আধ্যাত্মিক রাহবার, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মতিন শাহবাগী সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। এ জাতিকে রাহনুমাই করার জন্য আমাদের আধ্যাত্মিক রাহবার এই পীর সাহেবকে আল্লাহ তাআলা দীর্ঘদিন সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিভিন্ন অঞ্চল থেকে আগত মিডিয়ার বন্ধুরা, শান্তি শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ভলান্টিয়ার ভাইরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই এলাকার আবাসিক অঞ্চলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সর্বপ্রথম রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আজকে খুব আবেগ নিয়ে মঞ্চে কথা বলা শুরু করেছি। এই মঞ্চে যিনি কথা বলতেন, দীর্ঘ বছর যিনি 3 দিন একটানা তাফসীর করেছেন, শুধু তাফসীর করেননি, তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর যিনি করেছিলেন, সেই আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদি সাহেব, আজকে তারই এ মঞ্চে কথা বলার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলার আরশে আজিমের সিদ্ধান্ত, আল্লাহ তাআলার হায়াতের সিদ্ধান্ত, আল্লাহ তাআলার সৃষ্টির অলঙ্ঘনীয় সিদ্ধান্ত, সুতরাং তিনি আমাদের মধ্য থেকে আজকে পিরোজপুরের জমিনে শুয়ে আছেন। ষড়যন্ত্রকারীরা এই পৃথিবী থেকে তাকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়েছে। আল্লাহ তাআলা তার উচিত জবাব তাদেরকে দান করুন, আর সাইদি সাহেবকে আল্লাহ তাআলা শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত উপস্থিতি, যেহেতু প্রথম দিনের মাহফিল, খুব লম্বা কথা নয় আর ভূমিকাও নয়। একটি কল্যাণময় রাষ্ট্রে শুধু রাষ্ট্রের কিছু অবকাঠামো থাকলেই হবে না, বিল্ডিং আছে, রাস্তাঘাট আছে, কিন্তু ওই দেশের মানুষের, জনগণের চরিত্র ভালো না, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো না, তাহলে সে রাষ্ট্রটা কখনই একটা কল্যাণ রাষ্ট্র হয় না, হতে পারে না। রাষ্ট্রের তো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনের শেষ দিকে আল্লাহর হাবিব এই রজব মাসের শেষে মেরাজে গিয়েছিলেন, ঊর্ধ্বলোকে গিয়েছিলেন। সহজ বাংলা কথায় আল্লাহর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে
14টা কর্মসূচি নিয়ে আসলেন, 14 দফা কর্মসূচি নিয়ে আসলেন। কোন দেশ, কোন জাতি, কোন রাষ্ট্রের নাগরিকেরা এই নিয়ম কানুনগুলি যদি পালন করে, এই দফাগুলো যদি পালন করে, তাহলে সে দেশের নাগরিকদের চরিত্র পরিবর্তন হয়ে যাবে, আর ওই দেশটা শান্তি কল্যাণে ভরে যাবে। সুতরাং আসুন, ভূমিকা ছাড়া আমরা সেই বিষয়টা নিয়েই আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করছি। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল থেকে এক টুকরা আয়াতে মুকাদ্দাসা, আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মালিক, এই দুনিয়ায় যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই নবীদের সঙ্গে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে, জিব্রাইলের মারফতে কথা বলেছেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা কথা বললেন। পয়গম্বর মূসা ছিলেন জমিনে, তুর পাহাড়ে পয়গম্বর মূসা ছিলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন। মূসা আলাইহিস সালাম জমিনে, আল্লাহ তাআলা হলেন আরশে আজিমে। কিন্তু একজন পয়গম্বর, একজন নবী, একজন মহামানব আল্লাহ তাআলা এই ধুলির ধরা থেকে ঊর্ধ্ব লোকে যাকে দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, ওই নবীর কারণে আমরা সম্মানিত হয়েছি। ওই নবীর কারণে আমাদের ইজ্জত সম্মান বেড়ে গিয়েছে। তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পয়গম্বরদের সঙ্গে কথা বলেছেন, পয়গম্বর জমিনে, আল্লাহ তাআলা আরশে আজিমে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ, কি সৌভাগ্য তার! মক্কার জীবনে তিনি যখন নির্যাতিত, নিগৃহীত, মক্কার জীবনে তিনি যখন অত্যাচারিত, মজলুম, সেই সময় আল্লাহ তাআলা এই মক্কা থেকে, মক্কা মুকাররমা থেকে আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাস হয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে তাকে নিয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের 13 বছরের নির্যাতন, গভীর নির্যাতনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে বড় কষ্টে ছিলেন। আল্লাহ তাআলা সেই কষ্ট দূর করার জন্য, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন দেখানোর জন্য, শুধু তাই নয়, ইসলামী স্কলার, বিজ্ঞ উলামা ইকরাম বলেছেন, রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় যাবেন এবং সেখানে তিনি একটা কল্যাণময় রাষ্ট্র স্থাপন করবেন। সেই কল্যাণময় রাষ্ট্র, ওই কল্যাণময় রাষ্ট্র পরিচালনার জন্য, কিছু স্পেশাল ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়াকে এই ধুলির ধরা থেকে ঊর্ধ্বলোকে আরশে আজিমে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। রাষ্ট্রের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যদি চরিত্রহীন লোকদেরকে দেওয়া হয়, সেখানে যদি ক্ষমতা লিপ্সু লোকদেরকে দেওয়া হয়, সেখানে যদি লোভী লোকদেরকে দেওয়া হয়, সেখানে যদি আত্মীয়করণ, দলীয়করণ করে এমন লোকদেরকে যদি দেওয়া হয়, তাহলে ওই রাষ্ট্রটার কল্যাণ কখনোই আসতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কল্যাণময় রাষ্ট্রের কিছু স্পেশাল ট্রেনিং নেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে আরশে আজিমে নিলেন, ঊর্ধ্বলোকে নিলেন, মেরাজে গমন করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে যত মুআজিজা হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ মুআজিজার নাম হলো কোরআন, দ্বিতীয় মুআজিজার নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে মেরাজ থেকে আসলেন, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা 14টা কর্মসূচি দিলেন।
ওই কর্মসূচি যদি কোনো রাষ্ট্রে পালন হয়, ওই কর্মসূচি যদি কোনো রাষ্ট্রের নাগরিক মানুষ যদি পালন করে, সেই রাষ্ট্রটা হবে কল্যাণের, আর ওই রাষ্ট্রের জনগণ হবে উন্নত চরিত্রের। সুবহানাল্লাহ। প্রথমটা হলো দাসত্ব, ইবাদত, বন্দেগী। এটা শুধুমাত্র রাষ্ট্রের নাগরিকেরা মহামহিম আল্লাহর করবে, আর কারো নয়। ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, হুকুমের ফরমাবরদারি রাষ্ট্রের নাগরিকেরা একমাত্র আল্লাহর জন্য করবে। তবে অবশ্যই সে নাগরিক মুসলমান। অমুসলিম ভাই বোনদের উপরে ইসলাম কখনই কিছু জোর করে চাপিয়ে দেয়নি। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে, দ্বীনের মধ্যে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই মক্কার কাফেরদেরকে জানিয়ে দিয়েছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। সুতরাং নাগরিক যদি ভিন্ন ধর্মের হয়, নাগরিক যদি অন্য ধর্মের হয়, অমুসলিম হয়, ইসলাম ভিন্ন ধর্মের হওয়ার কারণে, অমুসলিম হওয়ার কারণে কখনই শরিয়াতের কোনো বিধান জবরদস্তি করে তাদের উপরে চাপিয়ে দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে বন্ধুরা আমার, আল্লাহর নবী মেরাজ থেকে উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে 14 দফা কর্মসূচি নিয়ে আসলেন। প্রথম কর্মসূচি হলো ইবাদত, বন্দেগী, গোলামি আল্লাহর। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার প্রভুর ফয়সালা হলো, তোমার প্রভুর নির্দেশ হলো, আইন হলো, বিধান হলো, ইবাদত করবে, বন্দেগী করবে, দাসত্ব করবে, গোলামি করবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব, গোলামি, ইবাদত করবে না। কারোই নয়, কোনো ব্যক্তির নয়, কোনো মতবাদের নয়, মতাদর্শের নয়। মুসলমান কখনই কারো ইবাদত, কারো বন্দেগী, কারো গোলামি মুসলমান করতে পারে না। তার কারণ আমরা এই আকীদা, এই বিশ্বাস করি, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমাদেরকে ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, কারো সামনে সেজদা দেবে না, কারো কাছে কিছু চাইবে না, কারো বন্দেগী করবে না। যা কিছু করার একমাত্র আমি আল্লাহ তাআলা আমার করবে, অন্য কারো নয়। বন্ধুরা, আমরা যে যে মানহাজ, যে যে মাযহাব, যেই মাসলাকের লোক হই, হতে পারি হানাফি, হতে পারি শাফিঈ, হতে পারি আহলে হাদিস, হতে পারি সালাফি, যেই মানহাজ, যেই মাযহাবেরই আমরা হই না কেন, আমরা সালাতের ভিতরে আল্লাহর কাছে সূরা ফাতিহায় কি দোয়া করি বলেন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার সঙ্গে সকলে আবেগ নিয়ে পড়েন, খুব হৃদয়ের আবেগ নিয়ে পড়বেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, আমরা জান্নাতে যেতে চাই, ওই জান্নাতের সহজ সরল পথ আমাদেরকে দেখাও। বারবার বললাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের ভিতরে তার জবাব দিয়া দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম
মুস্তাকিম। পড়েন না আমার সাথে, একটু আবেগে পড়েন। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে আমার ইবাদত করো। কোন পীরের ইবাদত, পরীর ইবাদত, দরগার ইবাদত, মুসলমান হলে দুর্গার ইবাদত, আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন হাজার বার করুক, লক্ষ বার করুক, তার ধর্ম, তার বিশ্বাস, তার আকীদা। কিন্তু আমার মুসলমান না দরগার ইবাদত করবে, না দুর্গার ইবাদত করবে, না পীরের ইবাদত করবে, না পরীর ইবাদত করবে, না বাজার, না মাজার, না পীর, না ফকির। কারো ইবাদত, কারো বন্দিগি, কারো হুকুমের ফরমাবরদারি, কারো সামনে মাথা নত এগুলি করবে না। একমাত্র মাথা নত করবে মহামহিম আল্লাহ তাআলার সামনে। কথা ঠিক কিনা বলুন? ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, এটাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। সুতরাং আসুন, কোন কল্যাণময় রাষ্ট্র শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই হয় না। কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট হলেই তার উন্নতি হয় না। একটা রাষ্ট্রের যদি জনগণ, সেই দেশের রাষ্ট্রের জনগণ যদি চরিত্রবান, সেই দেশের নাগরিকরা যদি সভ্য না হয়, তাহলে রাষ্ট্রটা কখনই কল্যাণ হয় না, আর জনগণ কল্যাণ ভোগ করতে পারে না। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ ঊর্ধ্বলোকে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন, সহজ বাংলায়, গ্রাম্য বাংলায় বলি, আল্লাহর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আর আল্লাহ তাআলা তাকে হাদিয়া দিয়েছেন উম্মতের কল্যাণের জন্য। মদিনায় গিয়ে তিনি একটা রাষ্ট্র স্থাপন করবেন, সেই রাষ্ট্রের কল্যাণ, নাগরিকদের উন্নত চরিত্রের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিলেন 14 দফা কর্মসূচি, 14টা কাজ দিয়ে দিলেন। আমরা দেখেছি পৃথিবীতে অনেক নেতা, অনেক পলিটিক্যাল রিভুলার, সোশ্যাল রিভুলার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, MAG আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ সারওয়ার্দী, এরকম আমার দেশের বড় নেতারা ছিলেন। প্রত্যেকেই কেউ 6 দফা, কেউ 19 দফা, কেউ 21 দফা, নানান কর্মসূচি তারা ঘোষণা করেছেন। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি অথবা রাষ্ট্রবিজ্ঞানে খুললেই আমরা দেখব নানান সময় দেশ জাতির কল্যাণে নানান ধরনের দফা কর্মসূচি দেওয়া হয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার বন্ধু, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর দাওয়াতে আল্লাহর মেহমান হয়ে তিনি ঊর্ধ্বলোকে গমন করলেন। আর সেই মেরাজে আল্লাহ তাআলা তাকে 14টা হাদিয়া পেশ করলেন। সেই 14 হাদিয়ার প্রথমটাই হলো হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর জন্য ইবাদত হবে, বন্দিগি হবে কেবলমাত্র আল্লাহর। যেমনটি সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করো আল্লাহর, বন্দেগী করো আল্লাহর, গোলামি করো আল্লাহর, আর ওই আল্লাহর সঙ্গে কোন শক্তিকে শরীক করিও না, অংশীদার করিও না। 2 নম্বরে আল্লাহ তাআলা রাষ্ট্রের নাগরিকদের জন্য যে হাদিয়াটা দিলেন, নাগরিকরা একটা মানবিক দায়িত্ব পালন করবে। সেটা হলো যে মা বাপের মাধ্যমে এই সুন্দর পৃথিবী তারা দেখেছেন, যে মা বাপের মাধ্যমে সুন্দর পৃথিবী তারা দেখলেন, সুন্দর পৃথিবীর রূপরস অনুভব করলেন, ওই মা বাপের জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। তোমরা মা বাপের সঙ্গে ইহসান করবে, সদাচরণ করবে, উত্তম ব্যবহার করবে। কোন মানুষ যদি মানুষের প্রতি ইহসান করে, দয়া করে, সদাচরণ করে, উত্তম মানবিক আচরণ যদি কোনো মানুষের প্রতি করে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা
ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি যদি মা বাপের প্রতি ইহসান করো, ভালোবাসো, ভালোবাসা দাও, তাহলে উত্তম মানবিক আচরণ যদি করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বদলা, জাযা, প্রতিদান আমি আল্লাহ ইহসান দিয়ে দেব। ইহসানের বদলা, ইহসানের প্রতিদান আমি ইহসান ছাড়ার কিছুই করি না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, অমুসলিম ভাই বোনেরা যারা আছেন, মাইনরিটি আমার ভাই বোনেরা যারা আছেন, হৃদয়ের আবেগ ও ভালোবাসা দিয়ে আপনাদের খিদমতে বলছি, অমুসলিম ভাই বোনদেরকে হৃদয়ের আবেগ ভালোবাসা দিয়ে বলছি, শুনুন, আপনারা হয়তো ভয় পান যে এটা মুসলমানরা মেজরিটি পার্সেন্ট দেশে কোরআনের বিধান যদি কায়েম হয়, এই দেশে কোরআনের আইন দিয়ে যদি দেশটা পরিচালিত হয়, রাষ্ট্রের কনস্টিটিউশন, রাষ্ট্রের সংবিধান যদি হয় কোরআন আর হাদিস, তাহলে তো আমরা মাইনরিটি যারা আছি, আমরা যারা সংখ্যায় কম বা সংখ্যালঘু যারা আছি, তারা তো নির্যাতিত হব, নিগৃহীত হব, আমাদের অধিকার খর্ব হবে, ক্ষুণ্ণ হবে। আমি বলি না, এটা আপনাদের একটা ভুল ধারণা। আপনাদের ধর্মীয় অধিকার আমরা কখনই আপনাদের সাথে ধর্মে মিলাতে চাই না। আপনার ধর্মে যেটা বৈধ, আমার ধর্মে সেটা অবৈধ। আমার ধর্মে যেটা পুণ্যের কাজ, আপনার ধর্মে সেটা পাপের কাজ। সুতরাং আমরা ধর্মে মিলাতে চাই না। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কিন্তু আমার ইসলাম পৃথিবীর সব মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করেছে। ইসলামের শরিয়াত যদি হয়, দেশে যদি কোরআন এবং সুন্নাহর কনস্টিটিউশন যদি হয়, কোরআনের বিধান দিয়ে যদি কোর্ট কাছারি আদালত চলে, অমুসলিম ভাই বোনদেরকে বলি, মা বাপকে আপনারাও তুচ্ছ করতে পারবেন না, মা বাপকে আপনারা অসম্মান করতে পারবেন না। আমরাও পারবো না, আপনারাও পারবো না। এটা শরীয়তের বিধান। তবে ধর্মের বিধান জবরদস্তি করে ইসলাম কখনই আপনাদের উপরে চাপিয়ে দেবে না। কেন? মা বাপ, এদের মাধ্যমে আমরা পৃথিবী দেখেছি। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সূরা লোকমানের ভিতরে মা বাপের প্রতি মানুষকে আল্লাহ তাআলা ভালো আচরণ করতে বলেছেন। তাহলে হিন্দু, আপনি মনুষ্য পদবাচ্যে বিবেচিত, আপনি মানুষ। খ্রিস্টান, আপনিও মানুষ, মনুষ্য পদবাচ্যে বিবেচিত। আমি মুসলমান, আমিও মানুষ। তাহলে আপনার আমার সবার জন্য শরীয়তের এই বিধানটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। মা বাপকে আপনিও তুচ্ছ তাচ্ছিল্য করে রাস্তায় ফেলে দিতে পারবেন না, যেখানে সেখানে বন জঙ্গলে রেখে আসতে পারবেন না। বুড়ো বয়সে বাপ মা সন্তানের একটু এহসান চায়, একটু দয়া চায়। রাষ্ট্রের নাগরিকদের এটা একটা নৈতিক দায়িত্ব যে তারা যেন তাদের বাবা মাকে রাস্তায় ফেলে না দেয়, বৃদ্ধাশ্রমে ছেড়ে না দেয়, ঝোড় জঙ্গলে, নদীর পাড়ে, খালের ধারে যেন ফেলে না আসে। সেই জন্য বাবা মার প্রতি কর্তব্য পালনের জন্য রাষ্ট্রের নাগরিকদের যেই 14টা কর্মসূচি, উত্তম কল্যাণময় রাষ্ট্রের চরিত্রবান নাগরিক গঠন করার জন্য যেই 14টা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন, 14 দফা, তার দ্বিতীয় দফাই হলো মা বাপের সাথে উত্তম আচরণ করা। আমরা সবাই এই কাজটা করব, এহসান করব তাদের প্রতি। সময়ের অভাবে এটার উপরে আমরা আর যেতে পারলাম না। এবার মানবিক একটা উত্তম গুণ, একটা মানবিক উত্তম গুণ। শুধু মানুষের মতো হাত পাও নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ মানুষ হয় না। মানুষ হয় তার মনুষ্যত্বে, ইনসানিয়াত, তার হিউম্যানিটি, তার মানবতা, তার মনুষ্যত্বে সে মানুষ হয়। সুতরাং আল্লাহ তাআলা সে মানুষদেরকে উন্নত গুণাবলী সম্পন্ন মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা বললেন, তোমাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন যারা আছে, তাদের বন্ধন হক আদায় করো, বন্ধন রক্ষা করো। অসহায়, গরিব, মিসকিন এবং রাস্তার পথিক, এদের প্রতিও তোমরা ভালো মানবিক আচরণ করো। দেখুন, আত্মীয় স্বজন আমাদের রক্তের সম্পর্ক, তাদের সাথে, অসহায় গরিবদের সাথে, রাস্তার পথিকদের সাথে। ইবনুস সাবিল, এখন এই রাস্তার পথিক শুধু তো মুসলমান না, অন্যান্য ধর্মের হতে পারে। আমি সাদা চামড়ার মানুষ, রাস্তার পথিক একটা কালো চামড়ার মানুষ হতে পারে। আমি এলিট শ্রেণী, হাই সোসাইটির মানুষ, রাস্তার একজন পথিক সে গরিব হতে পারে, সে আপনার দলিত শ্রেণী, নিচু শ্রেণীর হতে পারে।
সে যে ধর্মের যে বর্ণের হোক, একটা রাস্তার অসহায় পথিককে মানবিক সাহায্য করা, দয়া করা, মানবিক আচরণ করা ইসলাম ধর্ম শিখাইছে। মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা শিখাইছেন নাগরিকরা রাস্তার এই অসহায় মানুষগুলোর প্রতি মানবিক আচরণ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যারা রক্তের সম্পর্ক, ভাই রক্তের সম্পর্ক, বোন রক্তের সম্পর্ক, চাচা রক্তের সম্পর্ক, ফুফু রক্তের সম্পর্ক, মামা খালা, এই যে আপন রক্তের সম্পর্কের আত্মীয়গুলি, খবরদার এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, এই সম্পর্কগুলো নষ্ট করো না। এই সম্পর্কগুলো আল্লাহর আরশের সঙ্গে ঝুলন্ত থাকে, আল্লাহর আরশের সঙ্গে লটকানো থাকে। এই যে রক্তের সম্পর্ক, নারীর সম্পর্কগুলো যারা ছিন্ন করলো, ওরা যেন আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করলো। নাউযুবিল্লাহ। খবরদার, ধন সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, বৈষয়িক সম্পদ, বৈষয়িক ক্ষমতার জন্য আপন রক্তের বন্ধন সম্পর্ক ছিন্ন করবেন না। বরং রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, তিনটা কাজ যদি কেউ করে সে দুনিয়ায় উত্তম চরিত্রের মানুষ, আর আখেরাতে তার মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে। সেই তিনটা কাজ হলো তাসিল মান কতাআক ওয়া তুতি মান হারামাক ওয়া তুফু আম্মান যালামাক। তোমার সাথে যে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন, বন্ধুত্বের সম্পর্ক, তোমার রক্তের সম্পর্ক যারা ছিন্ন করেছে, তুমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন নয়, যদি সম্ভব হয় তাদের সাথে সম্পর্ক জোড়া লাগাও, তাদের সাথে সম্পর্ক ছিন্ন নয়, তাদের সাথে সম্পর্ক আরো ভালো করো, ডেভেলপ করো। তারপরে যদি তোমাকে কেউ বঞ্চিত করে থাকে, তুমি তাকে বঞ্চিত করিও না, সম্ভব হলে তুমি তাকে কিছু দাও। ওয়াতুফু আম্মান যালামাক। কেউ যদি ক্ষমতা পেয়ে কারো প্রতি জুলুম করে, কেউ যদি পয়সার জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে কারো প্রতি জুলুম করে, আল্লাহ নবী ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহর সঙ্গে যারা দুর্ব্যবহার করেছিলেন, প্রত্যেকের পাই পাই করে, কড়ায় গন্ডায় হিসাব করে রাসূলুল্লাহ সে জুলমের বদলা নিতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী কাবা ঘরের সামনে নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আল্লাহ তাআলার হাবিব বললেন, শোনো, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা হাজারো জুলুম করার পরে সে ভাইদেরকে যেরকম ক্ষমা করে দিয়েছিলেন, ও মক্কাবাসী, আমার প্রতি বহুত জুলুম তোমরা করেছো, শারীরিক মানসিক নির্যাতন করেছো, 36 মাসের উপরে আমাকে কঠিন কারাগারে অবরুদ্ধ করে রেখেছো। সুতরাং আমি সব কথাগুলো আমার মনে আছে, হৃদয়ে দাগ কেটে আছে, কিন্তু আমি সেগুলো ভুলে গেলাম। আজকে সেই জুলমের বদলা প্রতিদান জুলুম নয়, আমি তোমাদের প্রতি ইহসান করলাম, ক্ষমা করে দিলাম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আসুন, রাষ্ট্রের শুধু নাগরিকরা, সুন্দর সুন্দর প্লেন হইল, ট্রেন হইল, সেতু হইল, কিন্তু রাষ্ট্রের উপর থেকে নিচ পর্যন্ত সব চরিত্র খারাপ, সবগুলি চোর, ডাকাত, বদমাশ, বাটপার, মিথ্যাবাদী, এরকম যদি হয় সেই রাষ্ট্রের কল্যাণ হতে পারে না। আন্নাসু আলা দীনি মুলুকিহিম। যদি রাষ্ট্রের পরিচালকরা মিথ্যাবাদী হয়, অর্থ পাচারকারী হয়, তারা যদি হিংসুক হয়, তারা যদি প্রতিহিংসা পরায়ণ হয়, রাষ্ট্রের সাধারণ জনগণের চরিত্রের উপরে তার প্রভাব পড়ে। সুতরাং আল্লাহ তাআলা রাষ্ট্রের সুনাগরিক, উত্তম নাগরিক গড়ার জন্য, একটি কল্যাণময় রাষ্ট্র গড়ার জন্য, যেই রাষ্ট্রে সব ধর্মের, সব বর্ণের মানুষ বসবাস করবে, কল্যাণ লাভ করবে, এরকম একটা কল্যাণময় রাষ্ট্রের নাগরিকদের তৃতীয় যে দফা কর্মসূচি বা তৃতীয় যে কাজটা তারা করবে, তাই সেটা হলো রক্তের সম্পর্কের আত্মীয়তার বন্ধন বজায় রাখবে, গরিবের প্রতি সহানুভূতিশীল হবে, গরিবকে সহযোগিতা করবে। আর ইবনুস সাবিল, রাস্তার পথিক
বিপদে পড়লে, অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনায় পতিত হলে, টাকা পয়সা সব হারিয়ে, নিঃস্ব, সর্বস্ব হারিয়ে যদি একেবারে নিঃস্ব হয়ে যায়, তাহলে তাদের প্রতি মানবিক আচরণ করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কে রাস্তার পাশে পড়ে আছে, ধর্মের পরিচয় জানা দরকার নাই। ইসলাম মানবিক, ইসলাম উন্নত মানবিক। সুতরাং একটা রাস্তার পথিকের প্রতি মানবিক হাত বাড়িয়ে দেবেন। তার ধর্মের পরিচয়, দলের পরিচয়, গোষ্ঠীর পরিচয় জানা দরকার নাই। তার পরিচয় হলো সে মানুষ, তার পরিচয় হলো রাস্তার একজন অসহায় পথিক। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় আমাদের হাতে একেবারে নেই, সেই জন্য এরপরে বলবো একটা উন্নত রাষ্ট্রের উন্নত একটা কাজ নাগরিকদের এবং রাষ্ট্র যারা চালায় তাদের কোনো ক্ষেত্রেই তারা অপচয় করবে না। অপচয়টা একটা মারাত্মক ব্যাধি। অপচয় মানুষকে যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার ফিরিবে না আর নিশীতে প্রভাত বাতি। তার যদি কেউ যদি দিনের বেলায় বাতি জ্বালিয়ে, মোমবাতি, তার হেরিকেন, তার কুপির সব তেলগুলি দিনের বেলা জ্বালিয়ে ফুরিয়ে দেয়, তাহলে তার রাতের বেলায় অর্থাৎ তার দুঃসময়ে, দুর্দিনে, কষ্টের দিনে সে কি করবে? সুতরাং অপচয় এটা একটা মারাত্মক ব্যাধি, খারাপ ব্যাধি। রাষ্ট্র করবে না, নাগরিকেরা করবে না। আল্লাহ তাআলা সে শিক্ষাটাই দিলেন, ওয়ালা তুবাদ্দিরু তাবযীরা, ওয়ালা তুবাদ্দিরু তাবযীরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাদ্দিরু তাবযীরা, তোমরা অহেতুক খরচ করিও না, বেহুদা খরচ করিও না, অপ্রয়োজনীয় খরচ করিও না। যারা অহেতুক খরচ করে, বেহুদা খরচ করে, তারা হলো শয়তানের ভাই। বন্ধুরা, আমার একটা কথা না বললেই নয়। বিগত সরকারের আমলে বিদেশ থেকে একটা রোবট ভাড়া করে আনা হয়েছিল, নাম হলো সোফিয়া। নামটা ছিল কি? সোফিয়া। এই সোফিয়াকে কোটি কোটি টাকা খরচ করে আনা হলো। আমাদের পলক সাহেব ঝলক দেখাইলেন, পলক সাহেব ঝলক দেখাইলেন। ওই রোবোটিক সোফিয়ার ভিতরে, তার হার্ড ডিস্কের ভিতরে, তার কম্পিউটার সিস্টেমের ভিতরে কিছু কথা ঢুকাই দিল। ওইটা আবার সে রিপিট করলো, রিপ্লাই করলো। তারা তো হেসে হেসে একদম খুশিতে বাগবাগ হয়ে গেল। আহারে, সোফিয়া আমরা আমাদের কথা বলে, দেশের কথা বলে, জাতির কথা বলে, বঙ্গবন্ধুর কথা বলে, প্রধানমন্ত্রীর কথা বলে। তারা অস্থির হয়ে গেল। আমি চিন্তা করলাম, পিসাব মানুষ, আমরা খালি খানকায় জিকিরের কথা কই, আজকে একটু খানকায় জিকিরের বাহিরেও দুই একটা কথা কই। তখন আমি বললাম, দেখেন, আপনারা বিদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে সোফিয়া ভাড়া করে আনলেন তার মুখের একটু হাসি দেখার জন্য, আর তার মুখ থেকে আপনাদের নেতা নেত্রীদের নাম শোনার জন্য। আমি বললাম, বাংলাদেশের গভর্নমেন্টকে উদ্দেশ্য করে, গোয়েন্দাদেরকে উদ্দেশ্য করে বললাম, আমার নামটা নোট করেন, কোট করেন, গভর্নমেন্টের কাছে মেসেজটা পৌঁছে দেন যে আপনারা একটা রোবোটিক সোফিয়াকে ভাড়া করে এনে শত শত কোটি টাকা খরচ করে আপনারা যে তামাশা দেখাচ্ছেন, ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন, চিটাগং মেডিকেলে গিয়ে দেখেন, সিলেট মেডিকেলে গিয়ে দেখেন, কত জীবন্ত সোফিয়া রাষ্ট্রের নাগরিক, হতে পারে হিন্দু, হতে পারে মুসলমান, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, যেটাই হোক, রাষ্ট্রের একজন নাগরিক, একটা জীবন্ত সোফিয়া একটা বেড পাচ্ছে না, হাসপাতালের বারান্দায় একটা মাদুর বিছাইয়া, চাটাই বিছাইয়া, একটা বিছানার চাদর বিছিয়ে সে ওখানে মানবতার জীবন যাপন করে চিকিৎসা নিচ্ছে। একটা সোফিয়া, জীবন্ত সোফিয়া, চিকিৎসার জন্য একটা বেড পায় না। আর আপনারা মানবতার সাথে তামাশা করেন, কৌতুক করেন, বিদেশ থেকে রোবট সোফিয়া ভাড়া করে আনেন তার কৃত্রিম হাসি দেখার জন্য। আল্লাহ লানাত আপনাদের উপরে পড়ুক। এই জন্য কোরআন শরীফ রাষ্ট্রের এবং রাষ্ট্রের নাগরিকদের 14 দফা কর্মসূচির অন্যতম একটা দফা দিয়ে দিলেন, ওয়ালা তুবাদ্দিরু তাবযীরা। খবরদার, অহেতুক
আননেসেসারি, অপ্রয়োজনীয় খরচ করবে না। দেশের নাগরিকের জন্য 1000 কোটি টাকা যদি লাগে 1000 কোটি টাকা খরচ করো, তবে নেতা নেত্রীর ভাস্কর্য বানানোর জন্য 2 টাকাও খরচ করা যাবে না। এটা অপচয়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা এই অপচয়ের ব্যাপারে সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা আরো অনেক কথা বলেছেন, সেটা সময়ের অভাবে আমরা বলতে পারছি না। এখন ব্যয়ের ক্ষেত্রে কিভাবে ব্যয় করব সে কথাটাও আল্লাহ তাআলা সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিলেন। সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সিলেটের লোক পয়সা আছে, দিল দরিয়া, হাত উজাড় করে খরচ করে ভিক্ষুক হয়ে যাবে তার পরবর্তী প্রজন্ম, আল্লাহ তাআলা সেটা চান নাই। আবার জনমের মতো কঞ্জুস, কিপটা, কৃপণ হয়ে যাবে, এটাও আল্লাহ তাআলা চান নাই। কৃপণ হলো আল বখিলু আদুউল্লাহ, আল বখিলু আদুউল্লাহ। যারা কৃপণ কিপটা, এই কৃপণ লোকগুলি হচ্ছে আল্লাহর দুশমন। সুতরাং খরচের জন্য নাগরিকরা, রাষ্ট্র খরচ করবে, যত লাগে তত খরচ করবে, খরচের ক্ষেত্রে কার্পণ্য করবে না। আবার উদার হস্তে খরচ করে নিঃস্ব, দরিদ্র, ফকির হয়েও যাবে না। আল্লাহ তাআলা সে কথাটা সুন্দর করে উপস্থাপন করেছেন। 5 নম্বরে যেই আল্লাহ 5ম দফা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসত। আল্লাহ তাআলা বলেন, খবরদার তোমার হাত গলার সঙ্গে লাগায় রেখো না, গলার সঙ্গে হাতটারে লাগায় রেখো না। গরিব মানুষ একটু ভিক্ষা চায়, ভিক্ষা দেয় না। ঈদ আসলো, বিভিন্ন আনন্দ উৎসব আসলো, অসহায় মানুষগুলি আপনার কাছে আসলো, 10টা টাকা আপনি তাকে দিলেন না, শুধু ব্যাংক ব্যালেন্স করলেন। আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা। এক শ্রেণীর মানুষ আছে, তাদের স্বভাব হলো, তাদের চরিত্র হলো, শুধু মাল জমা করে, অর্থ জমা করে আর হিসাব করে কত টাকা হইল। এই টাকা তাদের কিয়ামতের দিন ধ্বংসের কারণ হবে, এই টাকা কিয়ামতের ময়দানে আযাবের কারণ হবে, এই টাকা কিয়ামতের ময়দানে গজবের কারণ হবে। এই জন্য আল্লাহ তাআলা ধম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে খবরদার হাতটারে গলার সঙ্গে লাগায় রেখো না। আঞ্জুমানের খিদমতে কোরআন হাজার লক্ষ টাকা খরচ করে আল্লাহর দ্বীনের কথা, সমাজকে আলোকিত করার জন্য, দেশকে আলোকিত করার জন্য, মানুষের মুর্দা কলব জিন্দা করার জন্য বিশাল আয়োজন করতেছে। হাতটারে গলার সঙ্গে আটকায় রেখো না, এই ভালো কাজে তুমিও অংশীদারি হও। সুবহানাল্লাহ। এই জন্য হাতটাকে গলার সঙ্গে লটকা রাখা যাবে না। আবার একেবারে হাত ছেড়ে দিয়া উদার হস্তে দান করে দাতা হাতেম তার মতো হইয়া শেষ পর্যন্ত আপনার পরবর্তী প্রজন্ম ভিক্ষুক হয়ে গেল, মানুষের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ালো। আল্লাহ তাআলা এটাও চায় না, আল্লাহ তাআলা সেটাও আল্লাহ তাআলা পছন্দ করে না। যা হোক, সময়ের যে টাইম ফ্রেম সেটা হয়তো আমাদেরকে আর সামনে এগোতে পারমিশন দেবে না। শুধু এতটুকু বলবো, সেই 14টা কর্মসূচি উন্নত নাগরিক গড়ার জন্য, উন্নত কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য, নাগরিকদের উন্নত চরিত্র গঠন করার জন্য। 24 তলা বিল্ডিং হলেই রাষ্ট্র কঠোর হয় না, বুর্জ খলিফার মতো বিরাট বড় একটা অট্টালিকা হলেই রাষ্ট্রটা ভালো হয় না। ওই রাষ্ট্রের নাগরিকদের চরিত্র যদি বুর্জ খলিফার মতো সুন্দর হয়, উন্নত হয়, উঁচু হয়, তাহলেই রাষ্ট্র ভালো হয়। সেই উত্তম কল্যাণময় একটি রাষ্ট্রের জন্য আপনি মানুষের সাথে সুন্দর, বিশেষ করে অভাবী সাহায্য প্রার্থী নিজের আপনজনেরা বিপদে আপদে পড়ে যখন আপনার কাছে আসবে, তাদের সাথে কেমন আচরণ করবেন আল্লাহ তাআলা সেটা বলেছেন। আর্থিক অনটন, অভাব অনটনের কারণে সন্তান হত্যা করা যাবে না। ওয়ারিস সম্পত্তি, মিরাসি সম্পত্তি বেশি ভাগ হবে, এই ভয়ে সন্তান নেওয়া বন্ধ করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন,
অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা করা যাবে না। যেই কাজগুলি জেনা বেবিচারের দিকে মানুষকে প্ররোচিত করে সেই কাজগুলি করা যাবে না। আজকে দেশটা, এটা তো আমরা বলতে পারি না, সব জায়গায় ক্যাসিনো হয়, সব জায়গায় নাচ হয়, গান হয়, অশ্লীল কাজ কারবার হয়, সিনেমা নাটকে চরিত্র বিধ্বংসী কাজ হয়, যুব সমাজের চরিত্র ধ্বংসের কাজ হয়, কিন্তু আমরা হুজুরেরা কিছু বলতে পারি না। আমরা বললেই দোষ, আমরা বললেই কি, আমরা বললেই দোষ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা এগুলো থেকে দূরে থাকতে বলেছেন। আল্লাহর আইন ছাড়া, আল্লাহর শরীয়তের বিধান ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। রাজনৈতিক দলের বন্ধুরা ভালো করে শুনে নেন, সব রাজনৈতিক দলের বন্ধুদেরকে কোরআন থেকে বলতেছি, আপনারা ধারণা করেন আমরা যারা ধর্মের কথা বলি, আল্লাহর কথা বলি, দিন প্রতিষ্ঠার কথা বলি, আমরা নাকি মানুষ হত্যা করি? এই কিছু জালিমেরা, কিছু কুলাঙ্গারেরা, কিছু চরিত্রহীনেরা এই আলেমদের উপরে, ইসলামপন্থীদের উপরে, দিনপন্থীদের উপরে এই ব্লেমগুলি, এই অপবাদগুলি তারা ছড়িয়ে দেয়। কথা ঠিক কিনা? ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আমাদের ওয়াজে মানুষ হত্যার জন্য আমরা মানুষকে প্ররোচিত করি না। আমাদের ওয়াজগুলোতে মানুষ যেন মানুষকে হত্যা না করে, আমরা বরং সেজন্য সবক দেই। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো, এখানে মুসলিম বলা হয় নাই, মান কাতালা মুসলিমান মুতাআম্মিদান, একজন মুসলমানকে হত্যা করেছে কথা নয়, মানুষকে হত্যা করেছে। অন্যায়ভাবে একটা হিন্দু হত্যা করা যাবে না, অন্যায়ভাবে একটা বৌদ্ধ খ্রিস্টান হত্যা করা যাবে না, অন্যায়ভাবে একটা মগ, চাকমা, গাঢ়, অন্যায়ভাবে কোন ধরনের সংখ্যালঘু কাউকে হত্যা করা যাবে না। এক কথায় মনুষ্য পদবাচ্য বিবেচিত এরকম কোন মানুষকে হত্যা করা যাবে না। এই সবকগুলি আমরা তাফসীর মাহফিলে দেই। মিডিয়ার বন্ধুরা আপনাদের মাধ্যমে সারা দুনিয়াকে জানিয়ে দেন। আজকে রাজনৈতিক কিছু দল আছে, রাজনৈতিক কিছু সংগঠন আছে, তারা মানুষের কাছে অপপ্রচার করে। আমরা যারা ইসলামের কথা বলি, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলি, আমরা যারা সত্যের কথা বলি, আমরা যারা ইকামতে দ্বীনের কথা বলি, আমরা নাকি মানুষ হত্যার কথা বলি। মানুষ হত্যার কথা আমরা বলি না। আমরা মানুষকে এই শিক্ষা দেই, সকল মানুষ আল্লাহর সৃষ্টি। বলেন, সকল মানুষ কার সৃষ্টি? অন্যায়ভাবে একটা মানুষকে তুমি যদি হত্যা করো, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন तमाम দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। আর তুমি যদি মানবতার হাত বাড়িয়ে দাও, একটা মানুষকে যদি তুমি বাঁচতে সাহায্য করো, মান ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, তুমি একটা মানুষকে জীবন বাঁচতে যদি সাহায্য করো, তুমি যেন গোটা দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দিলে, সেই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দেবে। সুতরাং বন্ধুরা আমার, আসুন এই অপপ্রচার, এই মিথ্যা প্রচারের দাঁত ভাঙা জবাব দিতে হবে। ওয়াজ মাহফিলগুলোতে মানুষের জীবন, সম্পদ, রক্ত, এগুলি আমানত রক্ষা করার কথা বলা হয়, এগুলি হত্যা করার কথা বলা হয় না। কথা ঠিক কিনা চলো বলুন। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এরপরে ইয়াতিমের সম্পদ অপব্যবহার করা যাবে না, ইয়াতিমের সম্পদ লুণ্ঠন করা যাবে না। আল্লাহ তাআলা সে কথাটাও বলে দিয়েছেন। কারো সাথে যদি ব্যক্তি, গোষ্ঠী, দেশের সাথে যদি চুক্তি করেন, সে চুক্তি ভঙ্গ করা যাবে না। এটাও একটা উন্নত নাগরিকের গুণ। আপনি কারো সাথে চুক্তি করলে সে চুক্তি, আল্লাহ তাআলা বলেছেন, চুক্তিকে পুরা করো। ওয়া আউফুল কাইলা ইদা কিলতুম, যখন তোমরা কারো সাথে কোন ধরনের ওয়াদা চুক্তি করো, সেটাকে অবশ্যই তোমরা পরিপূর্ণ করবে, পূর্ণ করবে। আর যখন মাপ দেবে, ওজনে সঠিক দেবে। খবরদার খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না। ঔষধ কোম্পানি, বিভিন্ন ধরনের খাদ্যের কোম্পানি, যেই উপাদান যতটুকু দেওয়া তার থেকে এক জাররা কম দেবে না। এগুলা যারা করে তারা স্পষ্ট জনগণকে ধোঁকা দেয়। বিশ্বনবী মানবতার বন্ধু বলেছেন, মান গশানা ফালাইসা মিন্না। নবী একবার বাজারে গেলেন, আল্লাহ নবী দেখলেন খাদ্যের স্তূপের ভিতরে উপরে ভালো ভালো খাবার, ভিতরে নবীজির সন্দেহ হলো। রাসূলুল্লাহ রহমতের নবী হাত ঢুকিয়ে দিলেন। আল্লাহ নবীর কাছে প্রতীয়মান হলো
উপরে যেরকম দেখানো হয়েছে ভিতরে ওইরকম না, অর্থাৎ উপরে ফিটফাট মাগার ভিতরে সদরঘাট। নবীজি স্পষ্ট ভাষায় বললেন, মান গসানা ফালাইসা মিন্না, যারা নাকি এরকম ধোঁকাবাজি করে তারা আমার উম্মতের দলভুক্ত হতে পারে না। সুতরাং এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে দেখেন, খাদ্যে কম দেওয়া, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, আপনার 200 টাকা বেশি দিবে, 200 গ্রাম বেশি দিয়া, তারপর অন্য জায়গায় মেপে দেখবেন তারপরও 100 গ্রাম কম। ঠিক না? এই কাজগুলি করা যাবে না। এরপরে যে বিষয় জ্ঞান নাই সে বিষয়ে কথা না বলা, কোনো রিউমার না ছড়ানো, কোনো ধরনের কোনো আপনার যা জানেন না এই বিষয়গুলো কোনো রিউমার ছড়ানো, কোনো ধরনের অপপ্রচার করা, এগুলি কারোর জন্য বৈধ হবে না। তারপরে জমিনে দম্ভ ভরে চলা যাবে না। এই জমিনটা হলো আল্লাহর জমিনে দম্ভ ভরে হেঁটে এই জমিনকে আমরা ফাটাতে পারবো না, আর কখনো পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে দিতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন, জমিনের ভিতরে দম্ভ ভরে হেঁটো না, অহংকারের জমিনে হেঁটো না, আমার জমিনকে ফাটায় দিতে পারবে না, আর পাহাড়ের উচ্চতা কখনো ছাড়াতে পারবে না। এই জমিনের ভিতরে কত লোক অহংকার করেছিল, কত মানুষ অহংকার করেছিল। আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে দুর্বল জিনিস দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা ঠিক কিনা বলুন? নমরুদ অনেক বড় অহংকারী ছিল, দুর্বল মাশা দিয়া জুতা দিয়া পিটাইয়া ওরে আল্লাহ ঠান্ডা করেছে। ফেরাউন অনেক বড় অহংকারী ছিল, আল্লাহ তাআলা দরিয়ার ভিতরে সুবাই সুবাই মেরেছে। আবু জাহেল অনেক বড় অহংকারী ছিল, আল্লাহ তাআলা আবু জাহেলকে মাজ আর মুআওয়াজ ছোট্ট 2টা বাচ্চা দিয়ে ঠান্ডা করেছে। আমার দেশে এক মহিলা কম অহংকারী ছিল না। কয় যে রাজাকারের বাচ্চারাই শুধু কি মেধাবী, আর কেউ মেধাবী না। অহংকার বোধহয় আল্লাহ সহ্য হয় নাই, আরশে আজিমের মালিক সহ্য করে নাই। আল্লাহ কয়, যা, বড় বড় দলের লোকেরা পারলো না, এই ছোট্ট ছোট্ট বাচ্চা, সিলেটের ভাষায় ছোট্ট বাচ্চাদেরকে কি বলে? হুরুতা। এই হুরুতা ছোট্ট ছোট্ট বাচ্চা, বড় বড় দল সব তারা ব্যর্থ। এই ছোট্ট ছোট্ট বাচ্চা, লেদা পোলাপান, গুড়া পোলাপান, হুরুতা পোলাপান দিয়া এমন ধাওয়া আল্লাহ তাআলা দিছে, দেশ ছেড়ে পালাতে টাইম লেগেছে মাত্র 45 মিনিট। সুতরাং আসুন, বক্তব্য আমার শেষ। জমিনে আমরা কেউ অহংকারে চলবো না, জমিনে কেউ অহংকারে চলবো না। অহংকারে চললে আল্লাহ অহংকার পছন্দ করেন না। আল্লাহ তাআলা এই সিলেটের আঞ্জুমানে খিদমতে কোরআন, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। আজকের হৃদয়ের থেকে সবটুকু আবেগ আল্লামা মরহুম শহীদ সাইদি সাহেবের জন্য আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করে দিন। আজকে তিনি যদি আল্লাহ বাঁচিয়ে রাখতেন, আমরা শ্রোতার কাতারে থাকতাম, আমাদের মতো যোগ্যতাহীন মানুষ এই মঞ্চে বসা হতো না। আল্লাহ তাআলা তার প্রতি উত্তম আচরণ করুন, উত্তম জাযা আল্লাহ তাআলা তাকে দান করুন। আঞ্জুমানে খিদমতে কোরআন সত্যি বাংলাদেশের জন্য একটা বিপ্লব। এটা রাজনৈতিক স্লোগান নিয়ে, কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে নয়, এটা নিরেট শুধু আল্লাহর কোরআন দিয়ে মানুষের মুর্দা দিলগুলো কোরআন আর হাদিসের নূর দিয়ে জিন্দা করার জন্য, অন্ধকার সমাজকে কোরআন আর সুন্নাহর আলোকে আলোকিত করে দেওয়ার জন্য এই আঞ্জুমানে খিদমতে কোরআন দীর্ঘ বছর ধরে তারা খিদমত করে আসছে। আল্লাহ তাআলা এর বিনিময় দুনিয়া এবং আখিরাতে তাদেরকে উত্তম জাযা আল্লাহ তাআলা দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। উস্তাদ কোথায়? আল্লাহ আল্লাহ, সবাই মনটা নরম করি, মোনাজাতের জন্য প্রস্তুত হই। সবাই মনটা নরম করি, আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জু হই। আমরা এখন আরশের মালিকের কাছে ভিক্ষার 2খানা হাত তুলব। আকাশ এবং জমিনের মালিক আরশের মালিকের কাছে আমরা এখন ভিক্ষার 2খানা হাত তুলব। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন বৃহত্তর সিলেটের আয় আল্লাহ তাআলা হাজার লক্ষ মানুষের হৃদয়ের ভালোবাসার সংগঠন আঞ্জুমানে খিদমতে কোরআন, কোরআনের খিদমত যারা দীর্ঘদিন করে আসছে, আল্লাহ তাআলা সেই সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, রব্বুল আলামিন এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসে হাজারো মুসলিম নরনারী তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই আঞ্জুমানে খিদমতে কোরআন যারা শুভ সূচনা করেছিলেন, যারা প্রথম শুরু করেছিলেন, আয় আল্লাহ শুরু থেকে যারা কোরআনের খিদমত করে আসছেন, তাদের অনেকেই আজকে দুনিয়াতে নাই। এই দুনিয়া ছেড়ে আপনার দরবারে মেহমান হয়ে তারা চলে গেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের খিদমত আপনি কবুল করে নেন। এখন যারা খিদমত করতেছেন, আল্লাহ তাআলা তাদের খিদমত আপনি কবুল করুন। তাদের খিদমতের বিনিময় উত্তম জাযা আপনি আল্লাহ তাআলা দান করুন। আয় আল্লাহ তাআলা এই হাজার মুসলিম জনতা 2খানা ভিক্ষার হাত আপনার আরশের দিকে তুলে ধরেছে। আল্লাহ উদ্দেশ্য হলো, ও আরশের মালিক, আমাদের হাত 2খানা পরিপূর্ণ করে দেন, আমাদের অভাব অভিযোগ দূর করে দেন, আমাদের যত হাজত আছে পুরা করে দেন। আয় আল্লাহ কার মনে কি ব্যথা, কার মনে কি যন্ত্রণা, সকলের দিলের ব্যথা যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন রব্বুল আলামিন। মনের মধ্যে একটা ব্যথা, মনের মধ্যে বড় যন্ত্রণা। আবু জাহাল আপনার রসুলকে দেখলো, আবু লাহাব আপনার রসুলকে দেখলো, মক্কার জালিম কাফেরেরা আপনার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা আপনার রসুলকে দেখতে পারলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন আপনার আরশের সামনে সিজদায় পড়ে ফরিয়াদ করি, আল্লাহ তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিয়ে, মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিয়েন। আয় আল্লাহ 3 দিন ব্যাপী এই মাহফিল আপনার কুদরত দিয়ে আপনি চালায় দিয়েন। আল্লাহ তাআলা এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার রহমতের চাদর দিয়ে আপনি ঘিরে দিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।